ভয় পাবেন না। মাথায় ঢুকলো? কেউ আত্মহননের পথ বেছে নেবেন না। মানুষের জীবন অনেক দামি। আমরা ছিলাম, আছি, থাকবো। আর আমরা থাকতে আপনাদের কেউ তাড়িয়ে দেবে না, নিশ্চিন্তে থাকুন। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন উদ্বেগ চরমে, বিশেষত মতুয়া অধ্যুষিত বনগাঁ সংলগ্ন এলাকায় যখন আতঙ্ক আরও গ্রাস করেছে, ঠিক সে সময়ই উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী সাফ বলে দিলেন, নাগরিকত্ব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনি সঙ্গে আছেন। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসেছি। ভয় পাবেন না, আমি পরিষ্কার বলতে এসেছি। আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। ভয় পাবেন না। মাথায় ঢুকলো? আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। গত 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইআর এর কাজ শুরু হয়েছে। আর এসআইআর শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর আতঙ্কে বহু মানুষের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একাধিক প্রান্তে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এমনকি কাজের চাপে অসুস্থ হয়েও পড়েছেন অনেক বিএলও। তবে এই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ ও তার লাগোয়া এলাকায়, যা দীর্ঘদিন ধরেই মতুয়াগড় হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া হঠাৎ করে চাপিয়ে দেওয়ায় বহু মানুষ নিজের নথি জোগাড় করতে না পেরে আতঙ্কে রয়েছেন। এই পরিস্থিতিতে বনগাঁ সফরে গিয়ে মানুষের উদ্বেগ দূর করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন, এসআইআর হোক, আপত্তি নেই, কিন্তু ভোটের মুখেই হঠাৎ এত তাড়াহুড়ো কেন? এতে প্রকৃত ভোটারদের নাম বাদ গিয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে করবে, গভর্নমেন্টকে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন, বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে। বিএলওরা আপলোড করতে পারছে না। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এটা আমরা উপলব্ধি করতে পারছি। মমতা বলেন, শুধু সাধারণ মানুষ নন, বিএলওদেরও নাভিশ্বাস অবস্থা। আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। মমতা বলেন, বিজেপি কখনোই মতুয়াদের পাশে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রীর কথায় ঠাকুরবাড়ির উন্নয়ন কারা করেছে? তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, আর ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016-তেও ক্যাঁ বলেছ, 2021-এও ক্যাঁ বলেছ, 2024-এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি। আমি কথার খেলাপ করি না। ভোটের রাজনীতি আমি করি না, আমি মানুষের রাজনীতি করি। এই নেতাদের কোথায় ছিলেন সেদিন আপনারা? বড় মা যখন অসুস্থ হতেন, তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? একবার নয়, 6বার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি।
কমিশনকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, কার কথা শুনে এত তাড়াহুড়ো করছে কমিশন, আর কত বলি দিতে হবে মানুষের? একই সঙ্গে মোদির শাকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 2024 সালের আগে যারা এসেছে তাদের তাড়ানো হবে না। আবার কমিশন বলছে যারা 2002 সালের লিস্ট মানতে বলছে। কোনটা ঠিক? কার কথাই চলছেন? তো আজকে কিসের এত তাড়াহুড়ো? ইয়েস স্যার, কার কথা শুনে কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? তাহলে মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, মানে পরম গুরু তিনি আপনাদের, একেবারে প্রকৃত ভাগিনা, তিনি বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না। তাই যদি হয় তাহলে কোনটা ঠিক? সীমান্তের সমস্যাও টেনে আনেন তিনি। প্রশ্ন তোলেন, সীমান্ত কে সামলায়? বিমানবন্দর কার অধীনে? পাসপোর্ট কাস্টমস কার নিয়ন্ত্রণে? জবাব দেন, বাংলা বিদ্বেষী বলেই বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। এয়ারপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার, সিআইএসএফ, সিভিল অ্যাভিয়েশন। ট্রেনে যদি কেউ এপার বাংলা ওপার বাংলায় ট্রেন আছে যদি আসে, সেটা দেখে কে? রেলওয়ে দপ্তর। পাসপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার। কাস্টম দেখে কে? কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল এক্সাইজ দেখে কে? কেন্দ্রীয় সরকার। নেপালের বর্ডার দেখে কে? জলপাইগুড়ি শিলিগুড়ির জন্য বলছি, আইটিবিটি, এসএসবি। তাহলে আমরা কি করে এই কাজটা করলাম যদি আপনাদের ইন্ধন না থাকে? মতুয়াগড়ে দাঁড়িয়েই মমতার সরাসরি দাবি, মোদি মন্ত্রিসভার এক সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাকে গ্রেফতার করার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে, তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। বিচারিতা। যদিও এদিন কারো নাম মুখে আনেননি তিনি, তবে রাজনৈতিক মহলে নিশ্চিত ইঙ্গিতটি শান্তনু ঠাকুরেরই দিকে। কয়েকদিন আগেই তৃণমূল শান্তনুর একটি লন্ডন সফরের ছবি তুলে ধরেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনা ঘিরেই জল্পনা নতুন করে তীব্র হয়েছে। কেন পালিয়েছে? তার কারণ নিজেকে সেভ করার জন্য। যতই সেভ করার চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। মতুয়াগড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। পাশাপাশি দাবি করেছেন এবার বিজেপির নিজস্ব ভোটাররাও তৃণমূলকে ভোট দেবেন। সাফ বলেন, আঘাত করলে সারা ভারত হিলিয়ে দেওয়া হবে। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। বনগাঁর সভা থেকে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর প্রায় 3 কিলোমিটার দীর্ঘ মিছিল করেন মুখ্যমন্ত্রী। এর আগে এসআইআর এর প্রতিবাদে এবং নাগরিকত্ব রক্ষার দাবিতে কলকাতায় মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার মতুয়াগড়ে মিছিল করলেন মুখ্যমন্ত্রী। দেবকুমার দের রিপোর্ট, সময় কলকাতা।